আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এই দুই ইউনিয়নের যৌথ উদ্যোগে আগামী 22শে আগস্ট আশাকর্মীদের বহু দাবি, বঞ্চনা এবং নানান ধরনের সমস্যা নিয়ে আগামী 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশনে আসবে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে গ্রাম এবং শহরের আশাকর্মীরা। কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই আমাদের জমায়েত। আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের স্বাস্থ্য, যেহেতু পরিষেবা ক্ষেত্রে তারা কাজ করে, আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি দিয়ে বেঁচে থাকার মতো ন্যূনতম 26,000 টাকা ভাতা দিতে হবে, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট করতে হবে, সমস্ত ধরনের সরকারি ছুটি, সরকারি কর্মীরা যা যা পায় সমস্ত ছুটি দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। যে আশাকর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করার জন্য, মায়ের মৃত্যু, শিশু মৃত্যুর হার কমানোর জন্য গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, সেই আশাকর্মীর মাতৃত্বকালীন ছুটি নেই। ফলে আমরা মনে করছি আশাকর্মীদের একদিকে বেঁচে থাকার মতো ন্যূনতম ভাতা এবং সামগ্রিক তার যে ছুটি সহ সে যাতে কাজটা করতে পারে, সে যাতে সুস্থ থাকতে পারে, সে নিজের একজন উপভোক্তা, সে সরকারের দায়িত্ব আছে সামাজিক সুরক্ষা প্রকল্পে একটা আশাকর্মীকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। ফলে এই সুরক্ষা অত্যন্ত অবহেলিত। ফলে আমরা মানবিক একটা আবেদন নিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তার কাছে আমরা এই দাবিগুলো রাখবো। আমাদের আরও দাবি হচ্ছে একটা দক্ষ শ্রমিককে আমাদের রাজ্য সরকার যে ভাতা দেয়, প্রায় 15,000 টাকা ভাতা এ রাজ্যে রাজ্য সরকার দর্জিদের, বিড়ি শ্রমিককে, খেতিবাড়িতে যারা কাজ করে তাদেরকেও দেওয়া হয়, আশাকর্মীকে কেন দেওয়া হবে না? আমাদের দাবি হচ্ছে ন্যূনতম 15,000 টাকা রাজ্য সরকার কর্তৃক আশাকর্মীদেরকে প্রদান করতে হবে। আর টাকা ইনসেন্টিভ, বহু হেডের টাকা কোথাও 1.5 বছর পর্যন্ত বাকি, কেন্দ্র 3,500 কোটি টাকা বাকি রেখেছে, তার সাফার করতে হচ্ছে আশাকর্মীদের। এই সমস্ত টাকা দিতে হবে, ভাগে ভাগে টাকা দিচ্ছে, 5 মাস 6 মাস করে ইনসেন্টিভের টাকা বাকি থাকছে। এই টাকা যখন ঢোকে 4 আনা 6 আনা 8 আনা, তার কোনো হিসেব থাকে না। ফলে একেবারে অত্যন্ত অসম্মানিত, অমর্যাদাকর, অধিকারহীন করে রাখা হয়েছে। এত কম ভাতা মানে তার সম্মানও কম, এরকমই একটা সরকারের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড। আমাদের প্রধান দাবি আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া, কর্মীর স্বীকৃতি দেওয়া। আপনারা জানেন যে আমরা ইউডিএমের আন্ডারে যারা আছি, আমরা সুডার আন্ডারে যারা আছি, তারা আমরা এখনো পর্যন্ত আশাকর্মীও নয়, আমরা কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছি। আমাদেরকে আশাকর্মীর ট্রেনিং দিয়ে এই কাজগুলো সব করানো হচ্ছে, কিন্তু আমাদের সরাসরি এনইউএইচএমের আন্ডারে আনা হচ্ছে না। আমাদেরকে 3টে দপ্তরের অধীনে রাখা হয়েছে। এনইউএইচএমের কাজও আমাদেরকে করতে হচ্ছে, আমাদেরকে সুডার কাজ করতে হচ্ছে, আমাদেরকে ইউডিএমে পৌরসভার কাজও করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো আমরা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিভাগের সাথে আমাদেরকে সম্পূর্ণভাবে যুক্ত করা হোক, এই দাবি আমাদের রয়েছে। এছাড়া আমাদের মৃত্যুকালীন বেনিফিট আমরা চাইছি, 5 লক্ষ টাকা মৃত্যুকালীন বেনিফিট দেওয়া হোক এবং যারা কাজ করতে পারছে না, অক্ষম কাজে, তাদেরকে যাতে ভিআরএসের সুযোগ দেওয়া হয়, তার জন্য 5 লক্ষ টাকা তাদেরকে দিয়ে যাতে ভিআরএসের ব্যবস্থা করে দেওয়া হয়, সেই দাবি আমাদের রয়েছে। এছাড়া আমরা যারা আরবানে কাজ করছি, আমরা অতিরিক্ত জনসংখ্যার চাপে কাজ করছি। আমাদের এক একজনের 5,000, 7,000, 8,000 জনসংখ্যায় কাজ করতে হচ্ছে, যেখানে একজন গ্রামীণ আশাকর্মী 1000 থেকে 1200 জনসংখ্যায় কাজ করেন। তো আমরা চাইব আমাদেরকেও একটা জনসংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল যে 2,500 পর্যন্ত পপুলেশন আমাদের বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 2,500-এর অনেক বেশি সংখ্যায় কাজ করতে হচ্ছে। তা আমরা চাইব আমাদের নির্দিষ্ট পপুলেশনে কাজ করবার ব্যবস্থা করা হোক। আমাদের গ্রাসরুট লেভেলে কর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন, আশাকর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন, সেই নিয়োগটা বন্ধ রয়েছে, নিয়োগ অবিলম্বে চালু করা হোক এবং আমাদের কাজের বোঝা কিছুটা কম হবে তাতে করে। এই দাবিগুলো আমাদের রয়েছে। একদম আমরা গ্রামীণ আশা এবং আরবান আশা বলে বা HSW যারা রয়েছি, আমরা সব একসঙ্গে ওই দিন থাকছি। আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই দিন মানবিক যাত্রা করছি, আমরা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাত্রা করব। আমরা চাইব মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুন, ওই দিন আমাদের সমস্যাগুলো শুনুন এবং সমাধান করুন। আমরা আগামী 22শে আগস্ট বেলা 11:30টার সময় রাসবিহারী মোড় কালীঘাট মেট্রোতে আমাদের জমায়েত। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম শহর থেকে আশাকর্মীরা আসবে এবং আমরা
অবশ্যই আশা করব আমাদের মুখ্যমন্ত্রী নানান জায়গাতে নানান সময় আশাকর্মীদের খুবই গুণগান করেন, তাদেরকে অনেক সম্মান দেন। ফলে আমরা আশা করব তাদের যে বেতন ভাতা বৃদ্ধির প্রশ্নে অবশ্যই মানবিক হবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5,250 নয়, ন্যূনতম 15,000 টাকা তিনি দেবেন। যে কর্মীরা মারা যাচ্ছে কাজ করতে করতে তার পরিবারকে অবসরকালীন 5 লক্ষ টাকা ভাতার সেই 5 লক্ষ টাকা তার পরিবারকে দেবে, এগুলো আমরা প্রত্যাশা করছি। এবং মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, এগুলো নিশ্চয়ই তিনি দেখবেন, তিনি বিবেচনা করবেন। এই আবেদন নিয়ে তার কাছে আমরা যাব এবং আমরা আশা করছি তিনি নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো বিচার করবেন।